রাহু আপনার যদি দ্বিতীয় ভাব বা ধনভাবে থাকে তাহলে কি সবসময় সে মিথ্যাচারী হবে এবং অর্থক্ষেত্রে লোককে ধোকা দেবে, ফ্যামিলির লোককে ধোকা দেবে, এটাই কি সত্যি? নাকি আমরা আদতেও অন্য কিছু দেখতে পাই? অ্যাকচুয়ালি রাহু যদি আপনার সেকেন্ড হাউসে থাকে এবং যদি আপনার পঞ্চম, সপ্তম, একাদশ ভাবের কোন স্বামীর সাথে কোনো রকম যুক্ত থাকে, তাদের দ্বারা দৃষ্টি তার ওপর পড়ে, রাহুর ওপরে পড়ে, অবশ্যই কিন্তু আপনাকে অফুরন্ত ধন এনে দিতে পারে, অফুরন্ত আপনি অর্থ সেখানে প্রাপ্তি হতে পারে। ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু আপনার বিরাট পরিমাণ অ্যাটাচমেন্ট থাকবে রাহু যদি আপনার দ্বিতীয়ভাবে থাকে, কিন্তু সেখান থেকে কিন্তু ধোকা প্রাপ্তি হতে পারে। জীবনে কখনো কোনো না কোনো সময় ফ্যামিলির কোনো না কোনো মেম্বারের থ্রু কিন্তু ধোকা প্রাপ্তি হতে পারে। কাউকে অর্থ ধার দিয়েছেন, সেটা সেখান থেকে ফেরত না পেতে পারেন, এরকম ধরনের ধোকা প্রাপ্তিও কিন্তু আপনার জীবনে হতে পারে। পাবলিক মানি নিয়ে, পাবলিকের মানি এবং লোন নিয়ে কিন্তু না ফেরত দেওয়ার টেন্ডেন্সি হতে পারে রাহু যদি সেকেন্ড হাউসে থাকে এবং সেই সেকেন্ড হাউসের লর্ড অর্থাৎ দ্বিতীয় ভাবের স্বামী যদি নেগেটিভ স্থানে থাকে, নেগেটিভ অর্থাৎ বলা হয় 6, 8, 12কে, সেরকম জায়গায় যদি প্লেসমেন্ট থাকে বা সেই স্বামীর সাথে যুক্ত থাকে, সেই স্বামীর দ্বারা দৃষ্ট হয়, তাহলে কিন্তু অতি অবশ্যই জানবেন সেরকম ধরনের টেন্ডেন্সি, মিথ্যা কথা বলার যে টেন্ডেন্সি, ছল চতুরতা করার কিন্তু অর্থক্ষেত্রে যে টেন্ডেন্সি, সেটা দিতে পারে। এবং 8th হাউসের সাথে আরেকটা জিনিস হয়, অনেক সময় দেখা যায় যে প্যাটার্নাল প্রপার্টি অর্থাৎ অ্যানসেস্টার প্রপার্টি, সেখান থেকেও লাভবান, ইনলসদের থেকে প্রপার্টি পেয়েও কিন্তু লাভবান হতে দেখা যায়। চোখের ক্ষেত্রে প্রবলেম, ইনফেকশন দিতে পারে, দাঁতের ইনফেকশন দিতে পারে, যদি শনি রাহুর সাথে কানেক্টেড হয় অতি অবশ্যই কিন্তু দাঁতের সেক্ষেত্রে প্রবলেম, সমস্যা দেবে। এবং ভিনাস রাহু যদি শুক্র রাহুর সাথে কানেক্টেড হয় সেক্ষেত্রে কিন্তু চোখের জন্য প্রচণ্ড পরিমাণে সমস্যা আপনার দেখা দেবে। এবং মাল্টিপল রিলেশনশিপ কিন্তু দিতে পারে। ভিনাস, মার্কিউরি, রাহু যদি একসাথে থাকে, শুক্র বুধ রাহু, শুক্র রাহু 8th হাউসের লর্ডের সাথে কানেক্টেড, তো সেখানে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মতো সমস্যাও দিতে পারে। ফ্যামিলির মধ্যে যেটা আমি আগেই বললাম, ধোকা পেতেও পারেন, ধোকা দিতেও পারে সেকেন্ড হাউসে যার রাহু রয়েছে সেই ব্যক্তি। এছাড়া কিন্তু যেটা বললাম, পাবলিক মানি বা বিদেশ রিলেটেড আর্নিং কিন্তু এদের কাছে প্রচুর পরিমাণে হোল্ড হতে দেখা যায়। বা সেভিংস, যে কোনো পরিবারেই থাকুন না কেন, তার মধ্যে প্রথম অ্যাম্বিশন হবে যে কোনো উপায়েই কিন্তু আমাকে বিত্তশালী বা ধনবান হতে হবে সমাজে থেকে, সেখানে সে যে ফ্যামিলি থেকেই বিলং করুক না কেন, তার আগামী প্রয়াস এটাই থাকবে। রাহু সেকেন্ড হাউস পুরোপুরি ডিপেন্ড করে সেই দ্বিতীয়ভাবে স্বামী সেকেন্ড হাউসের লর্ড কোথায় আছে, কার সাথে কানেক্টেড এবং কার দ্বারা দৃষ্ট, পুরোটা দেখে তবেই কিন্তু বলার সময় ডিটেলস ভিডিও কিন্তু এর ডেসক্রিপশন বক্সে আছে, অবশ্যই দেখতে ভুলবেন না রাহু ইন সেকেন্ড হাউস। ধন্যবাদ, ভালো থাকবেন, সবাইকে ভালো।